নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। এই দুটো কার্ড প্রথম এসেছে, হ্যাংডম্যান রিভার্সে এসেছে, এইট অফ পেন্টিকলস আপরাইডে এসেছে, এরপর ম্যাজিশিয়ান এসেছে। বাহ, থ্রি অফ কাপস, হ্যাংডম্যানের নিচে থ্রি অফ কাপস, জাজমেন্ট, এইট অফ পেন্টিকলসের নিচে জাজমেন্ট, আর একটা টু অফ ওয়ান্স। আপনার জীবনে ভালো কিছু একটা হচ্ছে। এই যে বৃহস্পতির ট্রানজেকশন হচ্ছে ক্যান্সার সাইনে, তো সেই ট্রানজেকশানের ফলে আপনার এতদিনের আটকে থাকা কোনো কাজ কিন্তু এবার হতে পারে। এতদিন আপনি কোনো একটা বিষয়ে আটকে ছিলেন, সেই কাজটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। প্রথম দুটো কার্ড হ্যাংডম্যান, এইখানে দেখুন রিভার্সে এসেছে। অলরেডি হ্যাংডম্যানের মাথা এবার উপর দিকে, পা নিচের দিকে, ন্যাচারাল যেমন হয় তেমনি। তো এতদিন আপনি হয়তো কোনো না কোনো ক্ষেত্রে এইরকম হ্যাংডম্যান অবস্থায় ছিলেন। এইখানেই দেখুন, এই ডেকে কিন্তু হ্যাংডম্যানে একজন ফিমেলকে শো করানো হয়েছে, অন্যান্য ডেকে কিন্তু মেলকে শো করানো হয়। এখানে ফিমেল এনার্জির মানে হচ্ছে, ফেমিনিন এনার্জির মানে হচ্ছে এইখানে সে গিভার, সে রিসিভার নয়। অর্থাৎ আপনার মধ্যেও গিভিং এনার্জি রয়েছে। এখানে আপনি কাউকে কিছু দিয়েছেন বা আপনার জীবনে আপনি সব কিছু সঁপে দিয়েছেন, আপনার তরফ থেকে আপনি কিছু দিয়ে সেখান থেকে আপনি ফেরত পাননি বা ঠকেছেন। সেই হ্যাংডম্যান অবস্থা থেকে এবার আপনার মুক্তি হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে এইট অফ কয়েন্স। এইখানেও দেখুন একজন ফিমেলকে দেখানো হয়েছে, যে কিনা তার কাজে সে ব্যস্ত। এইখানে দেখুন কতগুলো বক উড়ে যাচ্ছে। এই হোয়াইট কালারেরও কিন্তু একটা বিশেষত্ব আছে। তো এত ডিটেলসে আমি যাচ্ছি না, যেহেতু আমি রিডিং করছি। তো এইট অফ পেন্টিকলস আসার মানে দেখুন, এই মেয়েটি সে কিছু অলরেডি কাজ সম্পন্ন করে রেখেছে, তার হাতে কিছু কাজ রয়েছে, আরও কাজ ভবিষ্যতের জন্যও তার জীবনে রয়েছে। অর্থাৎ সে মন প্রাণ সঁপে দিয়ে তার কাজ কিন্তু করে যাচ্ছে, কোনো দিকে তার কোনো খেয়াল নেই। সে তার ফিউচারকে সিকিওর করতে কিন্তু সে ব্যস্ত, তার কিন্তু দম ফেলার সময়টুকুও নেই। বর্তমানে যদি সে এই পরিশ্রমটুকু না করে, তাহলে তার ফিউচার সিকিওর হবে না। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আমার আজকের রিডিংটা একটু অন্যরকম হতে চলেছে। তো আপনার জীবনে এমন কিছু যেখানে আপনি আটকে ছিলেন, বা আপনার জীবনে আপনি হতে পারে কোনো আর্থিক ক্ষেত্রে কারুর থেকে আপনার টাকা, আপনার পাওনা ছিল, হয়তো সেই ব্যক্তিটি আপনাকে সেই টাকা দিচ্ছিল না, বা হতে পারে আপনি কোনো কেরিয়ারে স্ট্রাগল করছিলেন, সেখান থেকে হয়তো আপনার যা পাওনা আদি ছিল সেখান থেকে সব কিছু আপনার মিটমাট হয়নি। হতে পারে আপনার কোনো জব চেঞ্জ হয়েছে, হতে পারে এখানে কেরিয়ার নিয়েই আজকের রিডিংটা হচ্ছে। যেহেতু পেন্টিকলসের কার্ড এসেছে, এমনও হতে পারে আপনি কোথা থেকে লোন নিতে চেয়েছেন, সেই লোনটা আপনার স্যাংশন হচ্ছিল না, অ্যাপ্রুভাল হচ্ছিল না। তো আপনি হয়তো বহুদিন কোনো অর্থ কষ্টে ভুগেছেন, সেই অর্থ অন্য কেউ আপনার থেকে, আপনি হয়তো কাউকে গচ্ছিত রেখেছিলেন কারোর কাছে, সেটাও হতে পারে। এখানে যেহেতু গিভারের কার্ড এসেছে, তো আপনি নিশ্চয়ই, আপনাকে কেউ ঠকিয়েছে, অর্থাৎ টাকা নিয়ে এসে ফেরত দিতে চায়নি, এমন কিছু একটা সিচুয়েশানে আপনি ফেসেছিলেন।
তো সেইখান থেকে কিন্তু আপনার এবার সুখবর আসছে যে আপনার জীবনে কিন্তু এই ম্যাজিশিয়ানের মতোই সেই জিনিসগুলো এবার যেন ধীরে ধীরে অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে যে আর্থিক কষ্ট বলুন বা সমস্যা যেটা আপনার ছিল, সেই সমস্যাটা কিন্তু এবার সংশোধন হচ্ছে বা আপনার জীবনে আর্থিক দিক থেকে দেখবেন হঠাৎ করেই কিন্তু আমূল পরিবর্তন আসবে আপনার জীবনে। কিন্তু এবার আপনি যা চাইছিলেন যে অর্থ কষ্টর জন্য আপনি জীবনে যা করতে পারছিলেন না এতদিন যাবৎ, এবার আপনি সব কিছুই ফুলফিল করতে পারবেন। অর্থ ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না, অর্থই আবার অনর্থের মূল, আবার সেই অর্থ ছাড়া জীবনে কোনো কিছুই হয় না। তো কোনো কিছু অ্যাচিভ করতে গেলে আগে অর্থের প্রয়োজন। তো আপনার জীবনে সেই অর্থ আসছে খুব শিগগিরই। আপনার জীবনে আপনি এমন কিছু পাচ্ছেন যা কিনা আপনার ফিউচার সিকিউর করছে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, এখানে ম্যাজিশিয়ান কার্ড আসার মানে আপনি হতে পারে এমন কিছু কেরিয়ার আপনি চুজ করলেন, হয়তো আপনি কোনো জব চেঞ্জ করতে চেয়েছিলেন কিন্তু হঠাৎ করেই আপনি এতদিন স্ট্রাগল করছিলেন, একটা জব ছেড়ে দেওয়ার পর অন্য জব পাচ্ছিলেন না, বা আপনার কোনো কেরিয়ারে কোনো উন্নতি হচ্ছিল না, আপনি যা চাইছিলেন জীবনে সেটা আপনি পাচ্ছিলেন না। আপনি কোনো বিজনেসে হয়তো আপনার পার্টনারশিপের বিজনেসে আপনি ঠকেছিলেন আপনার পার্টনারের কাছে, বা এমন হতে পারে টাকা পয়সা সংক্রান্ত ক্ষেত্রে আপনি কারোর থেকে আপনার পাওনা ছিল, সেই ব্যক্তিটি আপনাকে টাকা রিটার্ন করেনি, বা আপনার কোনো টাকা করি কেউ হাতিয়ে নিয়েছে। সেইখান থেকে কিন্তু হঠাৎ করেই আপনার জীবনে এই ম্যাজিকের মতো কিছু একটা ঘটবে, কোনো না কোনো কারণে, কিছু না কিছু ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখনও হচ্ছে অলরেডি। তো আপনার জীবনে সেই ব্যক্তিটি নিজে থেকে, সেই যাদের থেকে আপনার পাওনা ছিল বা কেউ আপনাকে ঠকিয়েছে, সেই ব্যক্তিরা এসে আপনাকে নিজে থেকেই কিন্তু সেই টাকা পয়সা দিতে তারা বাধ্য হবে। এখানে খুশি খুশিতে তারা দেবে না, তাদের এমন কিছু ঘটনা বা এমন কিছু পরিস্থিতি হবে যার ফলে তারা নিজেরাই এসে টাকা ফেরত দিতে বাধ্য হবে। আর যদি আপনার কেরিয়ারে জব চেঞ্জ করার আপনার বহুদিনের ইচ্ছে থেকে থাকে, কোনো একটা জবে আপনি স্ট্রাগল করছিলেন, সেখানে আপনার মানসিক শান্তি বিনষ্ট হচ্ছিল, তো আপনি হঠাৎ করে আপনি জবের নতুন কোনো রাস্তা আপনার খুলে যেতে পারে, বিজনেসের নতুন কোনো আইডিয়া আসতে পারে এবং সেটা আপনি অ্যাপ্লাই করে সাকসেস হতে পারেন। আপনার জীবনে ম্যাজিকের মতোই দেখবেন আর্থিক দিক থেকে কিছু না কিছু আপনি পাচ্ছেন। এখানে বৃহস্পতির ট্রানজেকশানের ফলে কিন্তু এইগুলো হবে আপনাদের জীবনে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 3 অফ কাপস। তো আপনি এমন কিছু অ্যাচিভ করতে চলেছেন, আপনার কেরিয়ারে হতে পারে, আপনার বিজনেসে হতে পারে, আপনার কোনো রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, বা এমনও হতে পারে যে আপনি এমন কিছু, আপনি কেরিয়ার শুধু বলবো না, আপনার জীবনে এমন কিছু ঘটনা বা এমন কিছু অনুষ্ঠান হতে চলেছে খুব শিগগিরই, যা কিনা খুবই পবিত্র কোনো অনুষ্ঠান, বিবাহ বিবাহ আদিও হতে পারে বা অন্য কোনো মঙ্গলাদি অনুষ্ঠানও হতে পারে। তো আপনার আর্থিক সাকসেসও হতে পারে, যা কিনা আপনি সকলের সঙ্গে সেই আনন্দটা ভাগ করে নিতে পারবেন, এবং আপনার জীবনে এই সেলিব্রেশনটা অবশ্যই রয়েছে। যারা আপনাকে ভালোবাসেন এবং আপনি যাদেরকে ভালোবাসেন তাদেরকে নিয়ে আপনি সেই সাকসেসটা কিন্তু এবার উদযাপন করতে পারবেন। আপনার জীবনে এই আর্থিক মিরাকেলটা কিন্তু হচ্ছে। আর্থিক মিরাকেল হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনে কিছু মাঙ্গলিক অনুষ্ঠান, যা কিনা আপনার জীবনের জন্য অনিবার্য ছিল, সেটাও আপনার জীবনে আসছে। এর পরের কার্ড এসেছে জাজমেন্ট। এখানে হতে পারে আপনার কোর্ট কোনো কেস চলছিল, বা আপনি কারোর বিরুদ্ধে কোনো কেস করেছিলেন, আপনার কোনো শত্রুর বিরুদ্ধে, সেই কেস কিন্তু এবার আপনার ফেভারে আসতে চলেছে। এই জাজমেন্ট কার্ড আসার মানে হচ্ছে আপনি আর্থিক দিক থেকেও কোথাও কারোর কাছে ঠকেছিলেন, হতে পারে কোনো সম্পর্কের দিক থেকে ঠকেছিলেন, কেউ না কেউ আপনার জীবনে এমন কিছু শত্রুতা করছিল যারা আপনাকে বিধ্বস্ত করে ফেলেছিল। তো সেইখান থেকে কিন্তু আপনার জন্য জাজমেন্ট রয়েছে, ঈশ্বর আপনাকে জাজমেন্ট দিচ্ছেন, আপনি এবার জাজমেন্ট পাচ্ছেন। সেই সব শত্রুরা, সেই সব প্রতারক ব্যক্তিরা কিন্তু এবার তাদের নিজের কর্মের ফল পাচ্ছে। এর পরের যে কার্ড এসেছে পেজ অফ ওয়ান্স। এখানে পেজের এনার্জি দেখা যাচ্ছে, এখানে দেখুন কতগুলো ব্যানানা দেখা যাচ্ছে। পেজ হচ্ছে একজন কম বয়স্কের এনার্জি। তো আপনারও কিন্তু এবার ভার মুক্ত হবে, আপনার মন এবার, আপনার মাথায় যে হ্যাংডম্যানের মতো অবস্থা ছিল, মাথায় যে চেপেছিল আর্থিক সমস্যাটা, হতে পারে আপনি কোনো সম্পর্ক আপনার খুব ইদানিংকালে, অর্থাৎ বলতে চাইছি আপনার পূর্বে কোনো সম্পর্ক ভেঙেছে এবং সেই সম্পর্ক ভাঙার ফলেও হয়তো আপনি আর্থিক দিক থেকে খারাপ অবস্থায় ছিলেন। তো আপনার সেই আর্থিক অবস্থাটা রিকভারি হওয়ার ফলে আপনার মন কিন্তু এবার হালকা হতে চলেছে। আপনি এরকম পেজের এনার্জিতে আসতে পারেন, আপনি আবারও জীবনকে নতুন করে এনজয় করতে, আপনার ইচ্ছে হবে যে আপনি জীবনকে আবার নতুন করে শুরু করুন এবং নতুন করে এনজয় করুন। আপনার সেই ভার, আপনার যে কষ্টটুকু পেয়েছেন আগে, সেই সব ছেড়ে ছুড়ে দিয়ে আপনি
নিজেকে ফ্রি করে একটা মুক্ত বিহঙ্গের মতো যেন আপনি আকাশে উড়বেন, এমন একটা মনের মধ্যে কিন্তু ভাব আসবে এবং আপনি সেটা কিন্তু এনজয়ও করবেন। আপনার মন কিন্তু এবার হালকা হতে চলেছে, সেই টেনশন মুক্ত আপনি হতে চলেছেন। এই আর্থিক সমস্যা দূর হওয়ার ফলে আপনার মন থেকে অন্য যেসব মানসিক সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোও কিন্তু এবার দূর হতে চলেছে। এইবার দেখব এই দিকের মাধ্যমে। এটা মিরাকেল ছাড়া আর কিছুই না, যাদের জীবনে এমনটা হচ্ছে। থ্যাংক ইউ। আপনার মনে হবে যেন সেটা মিরাকেল, অন্যদের কাছে নাও মনে হতে পারে, কিন্তু আপনার কাছে মনে হবে মিরাকেল। এখানে দেখুন ম্যাজিশিয়ান এসেছে। ম্যাজিশিয়ান আসার মানে ম্যাজিক একটা কিছু হচ্ছে আপনার জীবনে। থ্যাংক ইউ। যেখানে অর্থটা জড়িত রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর্থিক মন্দা আপনার কেটে যাচ্ছে। নাইট অফ কাপস, আবারও দেখুন এইট অফ ওয়ান্স। আর কোনো কার্ড নেওয়ার প্রয়োজনই নেই। এখানেও দেখুন কুইন অফ পেন্টিকেলস, এখানে নিচে ডেভিলস, অর্থাৎ যত রকমের ডেভিল এনার্জি ছিল সেই ডেভিল এনার্জি আপনার জীবন থেকে বাদ যাচ্ছে। আমি আর কার্ড নিলামই না, এখানে 4টে কার্ডই নিলাম। এখানে আপনার জন্য প্রথম কার্ডটাই এসেছে, দেখুন কিং অফ কাপস। তো এই মিরাকেল এটাও হতে পারে যে আপনার জীবনে এমন কেউ আসছেন, আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার জীবনে এমন কোনো পুরুষ আসছেন যিনি কিনা আপনার সোলমেট। তিনি কিন্তু এমন একজন ব্যক্তি, আপনি যদি আগে কোনো সম্পর্ক থেকে ঘা খেয়ে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন, এটা সকলের জন্য নয়, কিছু সংখ্যকের জন্য, আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে সেই ব্যক্তিটি কিন্তু আপনার ইমোশন ফুলফিল করবে। উনি কিন্তু আপনার সঙ্গে এমন একটা রিলেশনশিপে যেতে চান যেখানে কিনা ইকুয়াল গিভ অ্যান্ড টেক সম্পর্ক হবে। সেই ব্যক্তিটি কিন্তু মেসকুলান পাওয়ার দেখতে হলেও সে কিন্তু ফেমিনিন এনার্জি এবং মেসকুলিন এনার্জি দুটোর ব্যালেন্স করে খুব সুন্দর চলতে পারেন এমন একজন ব্যক্তি। তো এইরকম কোনো ব্যক্তি যদি আপনার জীবনে আসে তো এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। এই মিরাকেলটাও কিন্তু আপনার জীবনে হতে চলেছে। এইখানে আপনি আর ঈশ্বর কিন্তু তখনই আপনাকে এই কাপটা দেবেন যখন আপনি এই কাপটা নেওয়ার মতো আপনার ক্ষমতা হবে, অর্থাৎ আর্থিক দিক থেকে আপনি সেই জায়গাটায় পৌঁছবেন। আর্থিক দিক থেকে আপনি যখন শক্তপোক্ত হবেন তখনই কিন্তু ঈশ্বর আপনাকে সেই ব্যক্তিটিকে আপনার জীবনে এন্ট্রি করবেন। এটা কিন্তু ইউনিভার্সের রুল অ্যাকচুয়ালি। জানি না আমার কথাটা আপনারা বুঝতে পারছেন কি না। তো এর পরের যে কার্ড এসেছে 3 অফ কাপস, এইখানে হতে পারে অনেকের ক্ষেত্রেই কোনো নতুন কোনো আগের যে কোনো জবে আপনি ছিলেন সেইখানে আপনি হয়তো স্ট্রাগল করছিলেন, সেইখানে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছিল। হতে পারে আপনার সেই অফিসের কলিগরাও শত্রুতা করছিল, বা এমনও হতে পারে যে আপনি সেখান থেকে স্যালারি আপনার কাজের অনুযায়ী কম পাচ্ছিলেন, আপনি নতুন কাজ খুঁজছিলেন। তো আপনার জীবনে সেই নতুন কাজ কিন্তু আপনি পেতে পারেন, যেটা কিনা আপনি যেমন চাইছেন ঠিক তেমনি, যেখানে কিনা আপনার মানসিক শান্তি আপনি পাবেন সেই জবে। তো সেটাও আপনি সেলিব্রেট করতে পারেন। অনেকের ক্ষেত্রেই কোনো এইরকম কোনো ব্যক্তি আপনার জীবনে আসতে পারে, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার কোনো সোলমেট আপনার জীবনে আসতে পারে এবং আপনি তার সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারেন। সেই মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে এবং সেটাও কিন্তু আপনি সেলিব্রেট করতে পারেন। আবার অনেকের ক্ষেত্রেই যারা এখানে অনেকেই রয়েছেন, আপনি হয়তো এমন কোনো রিলেশনশিপে রয়েছেন, এটা খুব কম সংখ্যকের জন্য। সেই রিলেশনশিপে হয়তো আপনাদের দূরত্ব রয়েছে, আপনারা হয়তো একজন আরেকজনের সঙ্গে হয়তো কোনো কানেকশানই নেই বর্তমানে। আপনার মনেও সেই ব্যক্তিটি রয়েছে, তার মনেও আপনি রয়েছেন। তো সেই ব্যক্তিটির কাছ থেকে কিন্তু খুব শিগগিরই আপনার কল মেসেজও আসতে পারে। দেখুন এই পরের কার্ডটা এসেছে আপনার জন্য 8 অফ ওয়ান্স। 8 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনার জীবনে এই সব ঘটনা, এই মাঙ্গলিক অনুষ্ঠান বলুন, আপনার জীবনে কোনো সোলমেট আসা, আপনার নতুন কোনো চাকরি পাওয়া, আপনার কোনো লোন অ্যাপ্রুভাল হওয়া,
কোনো অর্থ কোথাও আটকে থাকলে সেই অর্থ ফেরত পাওয়া সব কিছুই কিন্তু খুব শিগগিরই ঘটতে চলেছে। এখানে দেখুন ওয়ান্সগুলো কিন্তু দ্রুত বেগে পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ ওয়ান্সের কার্ড আসার মানে হচ্ছে খুব শিগগিরই সেইগুলো আপনার জীবনে হবে। এই ট্রানজ্যাকশানের পরপরই দেখবেন আপনার জীবনে সেই সব কিছু ঘটতে শুরু করবে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য কুইন অফ পেন্টিকেলস। এইখানে আপনি এমন একজন ব্যক্তিতে রূপান্তরিত হতে পারেন, আপনি আগে যা ছিলেন আমূল পরিবর্তন হয়ে কুইন অফ পেন্টিকেলসে রূপান্তরিত হতে পারেন। এইখানে দেখুন কুইন অফ পেন্টিকেলস হচ্ছে একাধারে মা, একাধারে তিনি কুইন। ওনার মধ্যে এমন গুণ রয়েছে, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার মধ্যে একটা মাতৃসুলভ আচরণ রয়েছে। সবাই যেন আপনার ছায়ার তলে এসে শান্তি পায়। তো আপনার মধ্যে এই কোয়ালিটি ডেভেলপড হচ্ছে। আপনি আর্থিক দিক থেকে সাফল্য পেলেও আপনার মধ্যে একটা কোমল মন রয়েছে। আপনি সবাইকে আপনার অধস্তন কর্মচারীদের বা আপনার পরিবারের বলুন, বন্ধুবান্ধব বলুন, সবাইকে আপনি সুনজরে দেখেন এবং সবাইকে আপনি সাহায্য করতে চান। সেই জন্যও কিন্তু আপনাকে সবাই ধন্য করবে এবং আর্থিক সাফল্যের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামাজিক মান এবং প্রতিপত্তি সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। এই কুইন অফ পেন্টিকলস কিন্তু একাধারে শুধু মা নয়, তিনি কিন্তু সমস্ত রাজ্যের পালকও বটে। তো আপনিও কিন্তু সেই রকম একজন ব্যক্তির অধিকারী বা অধিকারিণী হতে চলেছেন, যেখানে কিনা আপনার কিনের মতো একটা সম্মান আপনি পেতে পারেন। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। এটা বৃহস্পতির গোচরের ফলেই কিন্তু আপনার জীবনে এইসব জিনিস ঘটতে শুরু করবে। Grief, destruction, bond. এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে গ্রিফ। নম্বর 4 হচ্ছে রাহুর কার্ড। এইখানে দেখুন জন্ম মৃত্যুর একটা সাইকেল দেখানো হয়েছে। এখানে একটি শিশু, সেই শিশুটি বাচ্চা কাক থেকে সে পূর্ণবয়স্ক হচ্ছে এবং তাদের থেকেও কিন্তু আবারও ছানাপিনা হচ্ছে। তো একটা জন্মের একটা সাইকেলকে দেখানো হয়েছে। এটা হচ্ছে নাম্বার 4। রাহু যদি আপনার জীবনে পীড়িত না হন, তাহলে কিন্তু রাহু আপনার জীবনে আপনাকে অনেক কিছু দিতে পারেন, ম্যাটেরিয়ালিস্টিক অ্যাবেন্ডেন্স, মানসিক শান্তি। আর যদি কারোর পীড়িত হয়, তো সেই ব্যক্তিটি কিন্তু ডেভিলের পর্যায়ে পড়ে যায়। রাহু পীড়িত ব্যক্তি রাহুর দ্বারা, সেই ব্যক্তি কিন্তু খুবই ডেঞ্জারাস হয়। তো এইরকম কোনো ব্যক্তি যদি আপনার জীবনে থেকে থাকে, তো আপনি তাদের থেকে সাবধান থাকুন। নাম্বার 4 যাদের জন্ম, আমি এর থেকে বেশি কিছু বলতে চাইছি না, অনেকেরই হতে পারে, তো আপনারা ট্রিগার্ড হবেন না। তো যা বলছিলাম, এই জন্ম মৃত্যুর যে সাইকেল আমাদেরও কিন্তু এইরকমই। আমরা যেমন পৃথিবীতে এসেছি শিশু হিসেবে, তারপর বড় হব, তারপর আমাদের বৃদ্ধ হব, তারপর একটা এই পৃথিবী ছেড়েই কিন্তু চলে যাব। তো এই সাইকেলের মাঝখান দিয়েও কিন্তু আমরা এই পৃথিবীতে আমাদের একটা ছাপ রেখে যেতে পারি। কিসের মাধ্যমে? সেটা আমাদের কর্মের মাধ্যমে। তো এমন কিছু কর্ম করুন যা কিনা আপনার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও আপনার কর্মের জন্য সকলেই আপনাকে মনে রাখে। আপনি যেন কিংবদন্তি হয়ে থেকে যেতে পারেন শুধু আপনার কর্মের জন্য। এর পরের যে কার্ড এসেছে ডিস্ট্রাকশান। এখানে দেখুন এই বেড়ালের খাবারটি
অন্য একটি কাক তাকে কি করছে, তার দৃষ্টি ঘুরিয়ে নিচ্ছে এবং এই সুযোগে এই কাকটি তার খাবারটা খেয়ে নিচ্ছে। এরা কিন্তু প্ল্যান করেছে। তো আপনার জীবনে এমন কিছু লোকজন থাকতে পারে যারা কিনা আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার সঙ্গেই বিশ্বাসঘাতকতা করতে পারে। তো তাদের থেকে সাবধান থাকুন। এইরকম ব্যক্তি যদি আপনার জীবনে থাকে তো তাদের থেকে আপনি তার সঙ্গ ত্যাগ করুন প্রথমে, তারপর আপনি সেফ জোনে যান যেখানে কিনা আপনি আপনার মতো করে থাকতে পারেন। তাদের ছায়াও যেন আপনার জীবনে না পড়ে এইরকম ব্যবস্থা করুন। আপনি নিজের ডেভেলপমেন্টের দিকে মন দিন, এই সব বাজে লোকেদের সঙ্গ ত্যাগ করুন। আপনি নিজের যা ভালো লাগে তা করুন, কেরিয়ারে মন দিন। আপনি যদি কোনো শিল্পকর্ম করতে ভালো লাগে তাহলে সেটা করুন, বই পড়তে ভালো লাগলে সেটা করুন। আপনি আপনার মতো করে থাকুন। এই নেগেটিভ এনার্জি লোকগুলোর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন এবং তাদের চালাকি যেন ধরে ফেলতে পারেন। তারা আপনার সঙ্গে কোনো কিছু করার আগে এইরকম একটা কোয়ালিটি নিয়ে আসুন, আপনার মধ্যে ইনটিউটিভ পাওয়ার নিয়ে আসুন। এর পরের যে কার্ড এসেছে এইখানে দেখুন একটা ডাস্টবিনের থেকে কিছু অনেক নোংরাপাতি পড়ে রয়েছে। এখানে একটা পুরনো গাড়ি পড়ে রয়েছে। এইগুলো যেন কাকেদের ব্যবহার্য জিনিসে পরিণত হয়েছে। এইখানে দেখুন এই ডাস্টবিনের থেকে সে কিছু কুড়িয়ে নিয়ে যাচ্ছে। এখানে এমন একটা জিনিস দেখানো হয়েছে, এই কাকেদের আনন্দ উৎসবের ঠিক না, খেলা করার, বাচ্চারা যেমন খেলা করে এই রকম এরা কিন্তু খেলার ছলে নিজের কর্মটাও করছে। এইখানে এই ডাস্টবিন থেকে আমরা যা ফেলে দিই সেই ডাস্টবিন থেকেই কিন্তু তারা এমন কিছু কুড়িয়ে নিয়ে যাচ্ছে যা কিনা তাদের জন্য মূল্যবান। তো আপনার জীবনে আপনিও হয়তো অন্যদের কাছে যা মূল্য নেই আপনার কাছে তার মূল্য রয়েছে। এমন আপনি কিছু কেরিয়ার আপনি বেছেছেন যে কেরিয়ার কিন্তু অন্যের চোখে তারা হয়তো বুঝতেই পারে না যে আপনি কি করছেন জীবনে। তো আপনি যদি এমন কিছু কেরিয়ারে থেকে থাকেন যা কিনা অন্যদের বোধগম্য হয় না, তো আপনি আপনার মতো করে কাজ চালিয়ে যান। কারুরকে সাফাই দেওয়ার বা কী করছেন এত কিছু বলার কোনো দরকার নেই। আপনি যেদিন সাকসেস হবেন না, সবাই এইরকম আপনার সঙ্গে আসবে সেলিব্রেট করতে আপনার এই সাকসেসকে। তো আপনি আপনার কর্মটুকু নীরবে করে যান। এর পরের যে কার্ড এসেছে এখানে বন্ড। এখানে দেখুন দুটো কাকের জুটি, এইখানে মাঝখানে একটা হার্ট দেখানো হয়েছে। তো আপনার জীবনেও এমন কোনো সোলমেট রয়েছে। এখানে সেই সোলমেট আপনার গুরুর ফর্মে হতে পারে, মা বাবার ফর্মে হতে পারে, বন্ধুবান্ধবের ফর্মে হতে পারে, বা আপনার প্রেমিক প্রেমিকার ফর্মেও হতে পারে। সেই সোলমেট কিন্তু আপনাকে আনকন্ডিশনালি ভালোবাসেন। আপনি যেমন, আপনাকে কোনোদিন জাজ করবে না, আপনাকে আপনার মতো করেই ভালোবাসবে। তো আপনার জীবনে এই জন্য দুঃখ করবেন না যে আপনার এত বন্ধুবান্ধব নেই, আপনার এত লোকবল নেই। এমন কেউ না কেউ আপনার রয়েছে, এমন কোনো সোলমেট যিনি, বললাম আমি, গুরু হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, ভাই বোন, যে কেউ। আপনার সেই একজনকে নিয়েই আপনি খুশি থাকুন। আপনার দুষ্ট গুরুর থেকে কিন্তু শূন্য গোয়াল ভালো। এখানে বাজে লোকেদের থেকে একজনও যদি আপনার ভালো লোক থাকে আপনার জীবনে, আপনি তার মূল্য দিন এবং তার সঙ্গে আপনার জীবন অতিবাহিত করার চেষ্টা করুন। এবং সেই ব্যক্তিটির যেমন আপনাকে আনকন্ডিশনালি ভালোবাসে, আপনিও তাকে আনকন্ডিশনালি ভালোবাসুন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।